إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি পবিত্র জুম্মার দিনে জুম্মার সালাতের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার বর্গের উপর, সাহাবীগণের উপর, তাবিঈনগণের উপর এবং চার ইমামগণের উপর, পরবর্তী তাদের অনুসারীদের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ফেরেশতারা যাদের জন্য দোয়া করে। ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, নিষ্পাপ ফেরেশতা গুনাহগার বান্দাদের জন্য দোয়া করে, কাদের জন্য দোয়া করে সেই বিষয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফেরেশতারা যাদের জন্য দোয়া করে তারা তো সৌভাগ্যবান। এক নাম্বার সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেই ব্যক্তি যে ঘুমানোর আগে পবিত্র অবস্থায় ঘুমাতে যায়। قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতাকে পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে পছন্দ করেন। ওযুর মাধ্যমে আমরা অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করি। এই জন্য বলা হয়েছে যে যারা ঘুমাতে যাওয়ার আগে ওযু করে পবিত্র অবস্থায় ঘুমাতে যায়, রহমতের ফেরেশতা সারা রাত তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি ঘুমের ভিতরে যতবার এপিট ওপিট কাজ হবেন, এপাশ হবেন ওপাশ হবেন, ততবার রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। কি দোয়া করবেন? হে আল্লাহ, আপনি এই বান্দাকে গুনাহগুলো মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই নিষ্পাপ ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ, আপনি এই বান্দার উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি এই বান্দার উপর বরকত বর্ষণ করুন। এভাবে সারা রাত আপনার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবে। যদি আরো ভালো হয়, আপনি যদি ওযু অবস্থায় ঘুমাতে যাওয়ার সময় যদি সূরা ইখলাস পাঠ করেন, সূরা ফালাক পাঠ করেন, সূরা নাস পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা মুলক পাঠ করেন, এগুলো যদি পাঠ করে ঘুমাতে পারেন, সারা রাত রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, কেউ যদি রাতে ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন কথা কোন হাদিসে বলা হয় নাই যে একটা সূরাই যথেষ্ট যে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমান, তাহলে এই সূরাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা রাতে সূরা মুলক পড়ে পবিত্র অবস্থায় ঘুমায়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রাতে অন্তত ওযু করে পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে জুতা পায়ে তার আগে আগে হাঁটছেন। অনেকে আপনার ঘটনাটি শুনেছেন। তো এই ঘটনার কারণ কি? এই ঘটনার কারণ যখনই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেন তখন ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করতেন। আপনারা যদি রাতে ঘুমানোর আগে 2 রাকাত সালাত আদায় করতে পারেন তাহলে এর সওয়াব আরো আরো অনেক উঠছে। জান্নাতে জুতা পায়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আপনি হাঁটতে পারবেন। এটা সুবহানাল্লাহ, কত সুন্দর কথা না? চেষ্টা করবেন সকলে পবিত্র অবস্থায় থাকার জন্য, সর্বদা পবিত্র অবস্থায় থাকবেন, কারণ কোন সময় কার মউত আসে বলা যায় না। এই জন্য চেষ্টা করবেন পবিত্র অবস্থায় থাকার জন্য। পরবর্তী 2 নম্বরে, যাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে, যারা নামাজের জন্য মসজিদে এসে বসে থাকে, অপেক্ষা করে। আমরা অনেকেই মসজিদে আসি জামাতের শুরুতে, টাইম দেখি যে 1টায় জামাত কিংবা 1:30টায় জামাত, আমি আসি 2 মিনিট 3 মিনিট আগে। কিন্তু না, হাদিসে আছে যারা মসজিদে এসে সালাতের অপেক্ষায় বসে থাকে সে যেন সালাতেই রত থাকে। মানে যতক্ষণ আপনি সালাতের অপেক্ষায় বসে থাকবেন ততক্ষণ আপনি নামাজের অন্তর্ভুক্ত থাকবেন। যতক্ষণ আপনি নামাজের জন্য বসে থাকবেন ততক্ষণ রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। এই যে আজকে জুম্মার দিন, যতক্ষণ ইমাম সাহেব মেম্বারে না ওঠে ততক্ষণ রহমতের ফেরেশতারা ওই দরজায় দাঁড়িয়ে তাদের জন্য সওয়াব লিখতে থাকে যারা আগে আগে প্রবেশ করেছে। যতক্ষণ ইমাম সাহেব মেম্বারে না ওঠে, আপনি যদি 1 ঘন্টা আগে আসেন, ওই 1 ঘন্টায় রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে এবং আপনার জন্য নেকি লিখতে থাকবে, সওয়াব লিখতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে এসে আগের কাতারে বসে তাদের জন্য অগণিত সওয়াব, অগণিত সওয়াব। কত সওয়াব বলা হয় নাই, যে যারা মসজিদে আসে সালাতের জন্য আসে এবং এসে আগের কাতারে বসে, যারা প্রথম কাতারে বসে, পিছনের কাতারে যতক্ষণ সামনের কাতারে জায়গা ফাঁকা থাকে ততক্ষণ পিছনের কাতারে বসবেন না। আগের কাতারে যারা বসে রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকেন। প্রথম কাতারে যা বসার যে ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে কেউ যদি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে সামনের কাতারে বসে কিংবা কাতারের ডাইনে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য আল্লাহ রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে সামনের কাতারে থাকে। এই জন্য চেষ্টা করবেন আগে এসে আগের কাতারে বসা, সামনের কাতার ফাঁকা রেখে কোনো সময় পিছনের কাতারে বসবেন না। রহমতের ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। রহমতের ফেরেশতা কি নিষ্পাপ না? আমরা তো গুনাহগার। নিষ্পাপ ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে, কত বড় সওয়াবের কাজ না? কত বড় সওয়াবের কাজ। আমি আপনি দোয়া করলে কবুল হবে এর কোনো নিশ্চয়তা আছে? নাই। কিন্তু রহমতের ফেরেশতা দোয়া করলে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করবেন যে আগে এসে আগের কাতারে বসার জন্য। যতক্ষণ আগের কাতারে থাকবেন সওয়াব ইনশাআল্লাহ আপনার জন্য হতেই থাকবে। 3 নাম্বার, যারা আগে এসে আগের কাতারে বসে এবং ডানের কাতারে বসে তাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হাদিসটা শোনার পর জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যারা আগে এসে আগের কাতারে বসবে শুধুমাত্র কি এই সব তাদের জন্যই? আল্লাহ রাসূল বললেন যে যারা আগে এসে আগের কাতারে বসবে এই সব তাদের জন্য। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যারা আগে এসে আগের কাতারে বসবে ফেরেশতারা কি শুধু তাদের জন্য দোয়া করবে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই দোয়া শুধু তাদের জন্য যারা ফেরেশতার মানে প্রথম কাতারে এসে বসবে আগে এসে। পরবর্তীতে সাহাবী যখন আবার জিজ্ঞাসা করলেন তখন বললেন দ্বিতীয় কাতারে এর অন্তর্ভুক্ত। যদি সামনের কাতারে জায়গা না থাকে সে তখন সে দ্বিতীয় কাতারে বসবে। যতক্ষণ সামনের কাতারে জায়গা থাকবে ততক্ষণ সে পিছনের কাতারে বসতে পারবে না। সামনের কাতারে বসলে রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। আমরা কি চাই না যে রহমতের ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা আমাদের জন্য দোয়া করুক? তাই না? অবশ্যই চাই। যদি আমরা চাই যে রহমতের ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা আমাদের জন্য দোয়া করুক, তাহলে আমরা আগে এসে আগের কাতারে বসবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য রহমতের ফেরেশতা অহরহ দোয়া করতে থাকে। আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে 4 নাম্বার, যারা জামাতের সময় কাতার বন্দী হয়ে দাঁড়ায়, মানে কাতার দেখা তারা করে দাঁড়াবে না, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, তাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নামাজ পড়েছে, মানে সালাত ফরজ হওয়ার পরে 23 বছর
এই 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছেন ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলায় সিনাগুলো সোজা করে দিয়ে, কাতার সোজা করে দিয়ে, ঘুরে ঘুরে দেখে দেখে কাতার সোজা করছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কাতারের মধ্যে এলোমেলো থাকে তাদের অন্তর আল্লাহ এলোমেলো করে দেয়, তাদের ভিতর বক্রতা সৃষ্টি করে দেয়। কারণ আপনি পাশাপাশি দুজন দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের ভিতরে অটোমেটিক একটা মহব্বত সৃষ্টি করে দেবে। যখনই আপনি আপনার ভাইয়ের থেকে ফাঁকা হয়ে দাঁড়াবেন, তখনই আপনাদের ভিতরে অন্তরে একটা বক্রতা সৃষ্টি করে দেবে আল্লাহ, যাতে আপনি হলো এর সাথে মনের একটা মিল থাকবে না। যখনই পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত বর্ষণ হবে এবং রহমতের ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতে থাকবে। ইনশাআল্লাহ চেষ্টা করবেন সকলেই নামাজে যেন কাতারের মাঝে ফাঁকা যেন না হয়। সকলেই চেষ্টা করবেন পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ানো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নামাজের ভিতর আমিন বলা 5 নম্বরে রহমতের ফেরেশতা যাদের জন্য দোয়া করে তারা হলো যারা নামাজের ভিতর আমিন বলে। সূরা ফাতিহা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম সাহেব বলবেন এরপরে ইমামের সাথে মুক্তাদিরাও যদি আমিন বলে, এই সময় রহমতের ফেরেশতারা মানে আসমানের ফেরেশতারা আমিন বলে। তো ইমামের আমিন, মুক্তাদির আমিন, ফেরেশতাদের আমিন যদি একত্রিত হয়, আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ যখন ইমাম সাহেব আমিন বলবে তখন আমিন বলার। অনেকে আছে ইমামের আগে বলে, অনেকে আছে ইমামের পরে বলে। যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বলে একটু থামে ইমাম সাহেব, তারপর বলে আমিন। তখন আপনারা ইমাম সাহেবের সাথে যদি আমিন বলেন, তাহলে আপনাদের পিছনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা যাদের জন্য দোয়া করে তাদের 6 নম্বরে আছে ওই সমস্ত ব্যক্তি যারা ফরজ সালাতের পরে একই স্থানে বসে দোয়া, দুরূদ, জিকির, আজকার করতে থাকে। আমরা যখন সালাম ফিরানোর পরে এখান থেকে একটু আরেক জায়গায় যায় বসি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ফরজ সালাতের পরে একই জায়গায় বসে থাকে যতক্ষণ না তার ওযু ভাঙে, যতক্ষণ না তার ওযু ছুটে যায়, ততক্ষণ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? যে হে আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন, হে আল্লাহ আপনি তার উপর বরকত বর্ষণ করুন, হে আল্লাহ আপনি তার দুনিয়াবী সমস্ত বালা মুসিবত দূর করে দিন। এভাবে রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে যতক্ষণ আপনি সালাতের পরে ওই স্থানে বসে থাকবেন। ওই স্থানে যদি বসে থাকে, এই রহমতের ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। এবং এই বসার উপরে আরো যে জিকির, আজকার, দোয়া, দুরূদ গুলো আছে, এগুলো করলে আরো ফজিলত বেশি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতি। তবে জান্নাতে যায় নাই কেন? সে মৃত্যুবরণ করে না এই জন্য। একটা আয়াত কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে নিয়মিত তেলাওয়াত করে, তাহলে সে কি জান্নাতি। জান্নাতে যায় নাই কেন? মরে নাই এই জন্য জান্নাতে যায়নি। তাহলে ইনশাআল্লাহ আমাদের সকলের পড়া উচিত না যে আয়াতুল কুরসি একটা আয়াত মাত্র, সূরা বাকারা 256 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা সবাই পড়ার চেষ্টা করতে পারি না? আমরা তো চাই যে জান্নাতে যাবো, কিন্তু জান্নাতে যেতে চায় না। আল্লাহ চায় না যে আবার কোনো বান্দা জাহান্নামে যায়, চায় না। আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে এত নিয়ামত দিচ্ছেন, আপনি কি জাহান্নামে যাওয়ার জন্য? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিঃশ্বাস দিয়ে রাখছেন এই জন্য যাতে আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। সুতরাং সকলেই চেষ্টা করবেন মসজিদে এসে সালাতের পরে একই স্থানে বসে জিকির, আজকার, দোয়া, দুরূদ গুলো পড়ার জন্য। যদি কোনো ব্যস্ততা না থাকে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জামাতের সহিত ফজর এবং আসরের সালাত আদায় করে সে জান্নাতি। জামাতের সহিত কোন কোন সালাত? ফজর এবং আসর। আপনারা অনেকেই জানেন কিংবা শুনেছেন যে আমাদের পূর্ববর্তী নবীগণ আগে 2 ওয়াক্ত সালাত আদায় করতে, এক হলো ফজর আর এক হলো মাগরিব, মানে সূর্য উদয় এবং সূর্য ডোবার পরে, অনেকে শুনছেন। তো এই 2 সময় রহমতের ফেরেশতা বদল হয়। সারাদিন যে ফেরেশতা থাকে সেই ফেরেশতা আরো আসরের সময় আরশে উঠে যান, মানে আল্লাহর কাছে যান। আবার সারা রাত যে ফেরেশতা থাকে সেই ফেরেশতা ফজরের সময় চলে যান আল্লাহর কাছে। এই ফজরের সময় যে এক ফেরেশতা যায় আর এক ফেরেশতা আসে, এই ফেরেশতা বদল হয়। আসর এবং ফজরের সময় ফেরেশতা বদল হয়। যখন আসরের সময় একদল ফেরেশতা, মানে 2 জন ফেরেশতা আল্লাহর কাছে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতা, আমার বান্দাদের কি রূপ দেখে আসলে দুনিয়াতে? তখন ফেরেশতা বলে যে হে আল্লাহ, আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তাকে ফজরের সালাত হিসেবে পেয়েছিলাম, সালাতের রত পেয়েছিলাম, এবং যখন তাদের কাছ থেকে আসলাম তারা আসরের সালাতের রত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের কথা বলতে থাকে এইভাবে। আবার যখন ফজরের সময় যে
ফেরেশতা আসে, সেই ফেরেশতা বলতে থাকে যে আমরা যখন আসরের সময় এসেছিলাম তখন তাদেরকে আসরের সালাতরত পেয়েছি, এবং ফজরের সময় যখন আপনার কাছে আসলাম তখন তারা সালাতরতই আছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করার জন্য, আপনার গুনাহ খাওয়ার জন্য সবসময় দোয়া করতে থাকবে। ফজর এবং আসরের সালাত যারা জামাতের সহিত আদায় করে তাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকেন। 8 নাম্বার, যাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে, পয়েন্টগুলো একটু মনে রাখেন, চেষ্টা করবেন একটু আমল করার জন্য। আমি বলতেছি শুধু শুনে চলে যায় না, দুই একটা পয়েন্ট মনে রাখবেন, একটু আমল করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। ইনশাআল্লাহ আপনাদের ওসিলা আমিও কিছু সওয়াব পাইতে পারি যদি আপনারা আমল করেন। 8 নাম্বার, যাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে তারা হলো সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা বেশি বেশি দুরূদ পাঠ করে। দুরূদ তো পারি আমরা সবাই। একটা দুরূদ আছে, সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যদি এই দুরূদ পাঠ করে তার জন্য দুনিয়া এবং আখিরাতে এই দুরূদই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জিকির আজকার দোয়া দুরূদের মাঝে কতক্ষণ সময় আপনার উপর দুরূদ পাঠ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি যতক্ষণ পারো। তখন সাহাবী বলতেছেন, আমি কি আমার দোয়ার 1/4 আপনার জন্য দুরূদ পাঠ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি আরো বেশি পারো তাহলে তোমার জন্য ভালো। তখন সাহাবী বলতেছেন যে আমি কি আমার দোয়ার যে অংশ আছে 4/3 কি আপনার জন্য দোয়া করতে থাকবো? তখন সে বলল, তুমি যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যতটুকু পারো তোমার জন্যই ভালো। তখন সাহাবী বললেন যে আমি আমার দোয়ার অংশের অর্ধেক সময় কি আপনার দুরূদের উপর কাটাবো, মানে আমি দুরূদ পড়বো অর্ধেক সময়? তখন সে বলল, তুমি যদি এর থেকে বেশি পড়তে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যদি এর থেকে বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো। যখনই আপনারা নবীজির নাম শুনবেন তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ছোট দুরূদ। তো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ আবার জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আমি কি সবসময় আপনার উপর দুরূদ পাঠ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি জিকিরের সমস্ত অংশ যদি আমার উপর দুরূদ পাঠ করো, দুনিয়া এবং আখিরাতে তুমি নিশ্চিত থাকো, তোমার কোনো টেনশন নাই, দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন নাই তোমার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 70 বার রহমত বর্ষণ করেন। কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 70 বার রহমত বর্ষণ করেন, আল্লাহ রহমত দেন, এবং রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে অনবরত। হ্যাঁ, ওযু ছাড়াও পড়তে পারবেন, আপনি যদি ওযু না থাকে ওযু ছাড়াও পড়তে পারবেন। জিকির আজকার মুখ দিয়ে আপনি বলতে পারবেন, সমস্যা নেই। জিকির আজকার মুখ দিয়ে আপনি বলতে পারবেন। ওযু করবেন কোরআন তেলাওয়াতের সময়। ওযু অবস্থায় পড়া উত্তম। ওযু অবস্থায় পড়া কি উত্তম। তবে ওযু ছাড়াও যদি আপনি পড়তে পারেন সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা চেষ্টা করবেন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 70 বার রহমত দান করেন আপনার উপর। এটা কি কম সম কথা? ছোট কথা? অনেক বড় কথা। এই দুরূদ পড়ে আমরা দেখা যাচ্ছে অনেক সময় ফ্রি সময়গুলো যেগুলো আল্লাহ তাআলার রহমত, ফ্রি সময় কি আল্লাহ তাআলার রহমত। আমাদের কাজে অনেক ব্যস্ততা না, এই যে আমাদের সামনে গত কয়েকদিন ধরে পিস লাগালেন আপনারা, এই পেঁয়াজ লাগানোর সময় অনেক ব্যস্ত ছিলেন না আপনারা? এই পেঁয়াজ লাগানোর পরে কিন্তু একটা ফ্রি সময় আপনারা পাবেন। এই সময় কি করবেন? বসে বসে ফেসবুক চালাবেন, বন্ধু বান্ধবের সাথে গল্প করবেন, টিভি দেখবেন, সিনেমা দেখবেন, নাটক দেখবেন, এগুলো দেখে সময় পার করবেন, তাই তো? এই আল্লাহ রাসূল সাথে বলতে যারা রহমত মানে ফ্রি সময়টাকে কাজে লাগায় না, এই ফ্রি সময় তাকে জাহান্নামে নিয়ে যায়। এই ফ্রি সময় যারা কাজে লাগায় না, এই ফ্রি সময়ই সেই বান্দাকে জাহান্নামে নিয়ে যায়। যেমন একটা কথা দেখেন, আপনি 1 ঘন্টা সময় পাইছেন, এই 1 ঘন্টায় যদি আপনি 100 বার দুরূদ পড়েন আপনি কি সওয়াব পাবেন না, নেকি পাবেন না? এবং এই 1 ঘন্টায় যদি আপনি, এটা কিন্তু আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। আবার এই 1 ঘন্টায় যদি আপনি 1 ঘন্টায় অশ্লীল মুভি দেখলেন, গান দেখলেন, সিনেমা দেখলেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলেন, এই 1 ঘন্টা কিন্তু আপনি জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বিষয়ে মানুষ গাফেল থাকে। কয়টি বিষয়? এক হলো ফ্রি সময়, এক কি ফ্রি সময়, আর হলো সুস্বাস্থ্য। যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহর নিয়ামত সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না, যে আমি কি করছি, এই যে হাত নাড়াচাড়া করতেছি, চোখ দিয়ে দেখতেছি, মুখ দিয়ে দেখতেছি, এটা কিন্তু আল্লাহ তাআলার রহমত না, আল্লাহ তাআলার রিজিক। আমরা মনে করি রিজিক শুধু খাবার না, এই যে পোশাক, সুস্থতা, থাকার জায়গা, বাসস্থান, এই সমস্ত কিছু মিলে রিজিক। দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু পাঠিয়েছেন সবই আমাদের রিজিক, শুধু খাবারের জিনিসগুলো রিজিক না। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দোয়া দুরূদ গুলো পড়ার। এরপরে
অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করা। যারা অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তাদের জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। যেমন আমার এক ভাই ধরেন এখানে নাই, আমি তার জন্য দোয়া করলাম, হে আল্লাহ আপনি তার ব্যবসায় বরকত দান করুন, হে আল্লাহ আপনি তার পরিবারের সকলকে সুস্থতা দান করুন, হে আল্লাহ আপনি তার পরিবারে বরকত দান করুন। এভাবে যদি আমরা দোয়া করতে থাকি, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর আগেই রহমতের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আপনার অমুক বান্দার অনুপস্থিত দোয়া করতেছেন, আপনি এই দোয়াগুলো আগে তার উপর বর্ষণ করুন, তারপর অন্যজনের কাছে দেন। মানে যার জন্য দোয়া করতেছে, ধর এই কথা শোনার পরে সাহাবীরা বেশি বেশি অপর ভাইয়ের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। যখনই আল্লাহ রাসূল প্রত্যেকটা কথাই সাহাবীদেরকে বলে গেছেন, বলে যান নাই, যখনই আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন সাহাবা ওই হাদিসের উপর আমল করা শুরু করে দিয়েছে। আর আমরা আজকে একটা হাদিস শুনতেছি, শুনে মসজিদ থেকে বেরোলেই সেই হাদিস আর মনে থাকতেছে না। সাহাবাগণের মতো হতে হবে। সাহাবাগণ একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, সেই হাদিসের উপর